এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি ওই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে সত্যিকারে যদি গাছ হয় তাহলে আমাকে মুসলমান হতে হবে, কি হবে? গভীর রাতে গিয়ে সে দানা আমার দোয়ার নবী যেখানে পুঁতে ছিল আস্তে করে চুরি করে তুলে আর পকেটে ঢুকিয়ে নিয়েছে। সে চিন্তা করছে এবার কি করে মোহাম্মদ গাছ দেখায়, আমিও দেখব। আল্লাহ যাকে সম্মান দেয় দুনিয়াতে কারোর বাপের ক্ষমতা আছে তাকে অসম্মান করবে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? লোকজন নিয়ে গেছে, আমার নবী তাকে সেই গাছের খেজুর খেতে দিচ্ছে। অরিজিনাল কি ডুপ্লিকেট দেখো। সে একটা দুটো তিনটে খেজুর খাওয়ার পরে বলছে মুহাম্মদ জীবনে আর কোনোদিন প্রশ্ন করব না, কিন্তু আর একটা প্রশ্ন করব। কি না, হাজার এই আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব গাছে খেজুর হয়, খেজুরের মধ্যে যদি দানা আটি হয়, কিন্তু তোমার এই গাছ হলো খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? তোমার গাছে খেজুর হলো খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার দয়ার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দিইনি, আর সেদিন ইহুদিকে কি করে কষ্ট দিতে পারে? কি হয় শেষ পর্যন্ত লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা
করে। আরবের বুকে নিয়ম ছিল কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে বাইরে থেকে দাই মারা আসতো, দুধ মারা আসতো, এসে সেই বাচ্চাকে নিয়ে যেত, দুধ পান করে লালন পালন করে বড় করে আবার ফিরিয়ে দিত, তার বাপ তার বিনিময়ে কিছু দিত। আমার দয়ার নবীর আব্বা জান ছিলেন না, মা আমিনা বড় চিন্তা করে আল্লাহ কিভাবে এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছো, লালন পালন কেমন করে করব। আল্লাহর তরফ থেকে খবর আসে, কি খবর? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো। ওই পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, আর নবী কুলের মোল। সৃষ্টি কুলের শিরোমণি, আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল। বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো, মন দিয়ে শুনবে বুঝতে পারবেন। একদিন আমার নবী যখন দ্বীন প্রচার করে, ইসলাম প্রচার করে, বেদিনরা এসে পাথর, এই দুনিয়ায় আমার দয়ার নবীকে কেউ পাথর ছুঁড়ে আঘাত করতো, কেউ পাগল বলতো, নাড়ি ঘুড়ি চাপিয়ে দিত আমার দয়ার নবীর গায়ে। আমার দয়ার নবী ইসলাম প্রচার করতো। আর এক একটা ইহুদি, এক একটা বেদিন এসে আমার নবীকে পরীক্ষা করতো। যেমন আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছে, এটাও একটা পরীক্ষা ছিল। এই দুনিয়ায় কেউ কেউ এসে বলতো এটা করে দেখাও, গাছ হেঁটে চলে এসেছে আমার নবীকে, ওই দুনিয়া আমার নবীর মুজিজা এগুলো, তার মধ্যে এটাও একটা। কি একদিন একটা ইহুদি চিন্তা করলো, আমিও মুহাম্মদকে বেইজ্জত করব, এই দুনিয়ায় আমি পরীক্ষা করব। কি একটা খেজুরের দানা, খেজুরের আটি কুড়িয়ে তাকে ভালো করে আগুনে পুড়িয়ে পুড়িয়ে কালো করে, আর সেই খেজুরের দানা নিয়ে আমার নবীজির সামনে এসে বলছে, মুহাম্মদ তুমি দুনিয়াতে নবী বলে দাবি করো, তোমার কাছে আমি একটা পরীক্ষা করব, তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে তুমি দেখাতে পারবে, আর আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। কি পরীক্ষা? নাই খেজুরের দানা তোমার হাতে দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে। দানা পুড়ে গেলে সে তার থেকে গাছ হয় না। তো সেই দানা নিয়ে আমার দয়ার নবীর সামনে যখন এসে হাজির হয়, আমার দয়ার নবীকে যখন এই প্রশ্ন করে, সে ভাবছে মুহাম্মদ হয়তো ছুট মারবে না। আমার দয়ার নবী হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, শোনো ইহুদি, তুমি আমার হাতে দাও এই দানাটা, আমি তোমার সামনে পুঁতে দেবো। এখানে তুমি একটা গাছ দেখতে চাও, আল্লাহর হুকুমেতে, আল্লাহর ইচ্ছাতে এখানে একটা শুধু গাছ হবে না, একটা গাছ হবে, একদিনেতে গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও কালকে তোমাকে খাওয়াবে ইনশাআল্লাহ। আমার দয়ার নবী বলে একদিনে গাছ হবে, ফল হবে, কিন্তু সেই ইহুদি চিন্তা করে কি করে হতে পারে, একদিনে গাছ হবে, ফল হবে, এটা কেমন করে হয়। কিন্তু ইহুদির সাথীরা বলছে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মুহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। তখন সেই ইহুদি ভয় পেয়ে যায়, আর সেই বিনা দানার খেজুর কি করে হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো।